হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পিকনিক করব কোথায় করব। তো লাস্টে ডিসাইড করা হলো যে ছাদেই করা যাক। তো দেখো এখানে পিকনিকের জন্য বাজারপত্র সব হয়ে গেছে। তো আমরা ছাদে করব বলে বিকেল একটু জিনিসগুলো সব পৌঁছে দিয়েছি, কারণ কি ছাদে বুঝতেই পারছো অনেকটা উঠানামা হবে, হয়রানি হবে। আর মেনু ডিসাইড করেছিলাম চিকেন পকোড়া, চিকেন কষা আর নান। তো বিকেল খাবো চিকেন পকোড়া, তাই রেডি হচ্ছে। চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো অন্য ভিডিওতে। আমাদের পিকনিকের আইটেম সব চিকেনই রাখা হয়েছে, কারণ আমাদের কারুরই বাড়িতে চিকেন হয় না, তাই আমরা বোনেরা সবাই হলাম যে চিকেনই করা যাক। তো চিকেন আমাদের সবারই ফেভারিট। চিকেন পকোড়া রেডি হওয়ার পরেই পরিবেশনের পালা চলে এসেছে। তো সবারই পরিবেশন হচ্ছে, আমরা বেশিজন ছিলাম না, 5-6 জনেই ছিলাম। তো চিকেন পকোড়াতে এতটাই ইয়ামি হয়েছিল, কিছু বলার নেই। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখো আমাদের ছাদটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে নাচ গানেরও ব্যবস্থা করা হয়েছিল। তো তোমরা অনেকেই মনে কোয়েশ্চেন আসতে পারে যে করলে ছাদে কেন করলে। ছাদে অনেকটাই স্মৃতি আছে আমাদের, ছোটোবেলায় সবাই ছাদেই করতাম, একটা আলাদাই ইমোশন, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বা বলে বোঝাতে পারবো না। তো বিকালের আইটেমটা হয়ে গেছে, এবার রাতের খাবারের ব্যবস্থা। তো রাতে ছিল নান। তো নানের রেসিপিটাও তোমরা ঠিক টাইম মতো পেয়ে যাবে অন্য ভিডিওতে। আমরা ছোট্ট সবাই মিলে পিকনিক করছি মানে কাউকে কিছু না কিছু ভার নিতেই হবে। তো আমার কপালে পড়েছে এই নান বেলা। তো আমি কিছু বেলতেই পারি না, দেখতেই পাচ্ছ আমার কেমন টেরা বেঁকা বেলা হচ্ছে। সবাই হাসছিল আমার বেলা দেখে, আমি বলে দিলাম দেখ ভাই আমার দ্বারা তো হবে না, আমাকে অন্য কাজ দেয়। তো নান হয়ে যাওয়ার পরে হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষাটা দেখো কি সুন্দর রং এসেছে, বেশ ইয়ামি হয়েছিল খেতে। এই রেসিপিটা তোমরা অন্য ভিডিওতে পেয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের সব রান্না বান্না রেডি হয়ে গেছে, এবারে ভাগ করার পালা। তো কে কেমন খাবে সেটাই ভাগ করা হচ্ছে। দেখো নানগুলো কি সুন্দর ফুলেছে, আর আমাদের কপালটা এতই খারাপ, এতই ভাবলাম যে এনজয় করব, কিন্তু না, প্রচণ্ড বৃষ্টি, তাই আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে বলো, যে আমার মানে কথা বলার টাইপটা না আমি বেশ ভালো করে বুঝতে পারছি না, কারণ আমি নতুন ভিডিও করছি। তো তোমরা একটু প্লিজ আমার সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা সাপোর্ট করলে আমি তোমাদের নিশ্চয়ই সাপোর্ট করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।